আসসালামু আলাইকুম। এমবিবিএস ফার্স্ট ইয়ার বুক লিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমবিবিএস ফার্স্ট ইয়ার বলতে আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা মিলে ফার্স্ট প্রফটা দিই। তো ফার্স্ট টার্ম বলতে আমি ফার্স্ট ইয়ারকে বোঝাচ্ছি। তো এই ফার্স্ট টার্মের মধ্যে কী কী বই পড়তে হবে এটা আমি ডিএমসি কেন্দ্রিক বা ঢাকা বোর্ড কেন্দ্রিক বলবো, বাট ওভারঅল 98% কেসে সব কলেজের ক্ষেত্রে সেমটাই থাকে। তো আমাদের এমবিবিএস লাইফে ফার্স্ট ফেজে 3টা সাবজেক্ট আছে: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তার মধ্যে অ্যানাটমি সাবজেক্টটা অনেক বড় থাকে এবং এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মে তুমি থোরাক্স কার্ড দিবা এবং সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড দিবা। এটা যা লিখলাম এটা হচ্ছে গ্রস অ্যানাটমির পার্ট। এর বাইরেও এখানে আছে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি। আমরা অ্যাকচুয়ালি অ্যানাটমি বলতে কেন সবসময় গ্রস অ্যানাটমি, থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি এই টপিকগুলোকে বোঝাই, কারণ এগুলোর মধ্যে আইটেম হয়। আর এগুলোতে কোনো আইটেম হয় না, শুধুমাত্র লেকচার ক্লাস হয়। এবং কার্ডগুলোর ক্ষেত্রেও এগুলো কিন্তু কার্ড হয় আলাদা করে। থোরাক্সে আলাদা কার্ড আছে, সুপিরিয়র এক্সট্রিমিটি আলাদা কার্ড আছে, কিন্তু জেনারেল অ্যানাটমি, এমব্রায়োলজি এগুলো আলাদা কার্ড নাই। হিস্টোলজিতে টার্ম বেসিসে ঢাকা মেডিকেল কলেজে হিস্টোলজি কার্ড হয়। আমাদের সময় ফার্স্ট টার্মে হয় নাই, কিন্তু সেকেন্ড টার্মে হয়েছে, বা ইন জেনারেল হিস্টোলজি কার্ড হয়ে থাকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে, বাট অন্যান্য মেডিকেলে হিস্টোলজি কার্ড সাধারণত হয় না। তো থোরাক্স কার্ডের জন্য আমরা এখানে কি পড়ি? দত্ত পড়ি। দত্ত হচ্ছে থোরাক্স কার্ডের জন্য মেইন বই। এর বাইরে প্রত্যেকটা কার্ডের মধ্যে কিছু কিছু বোনসের পার্ট আছে। এই বোনসের পার্টগুলো দত্ততে একদম শুরুতে পড়লে বোঝা যায় না। সো বোনসের পার্টগুলোর জন্য বিশ্রাম সিংটা ভালো অল্টারনেটিভ। এবং বোনস আসলে বিশ্রাম সিং থেকে প্রথমে পড়া হয়, দেন পরবর্তীতে যদি তুমি আরও বেশি ভালো পড়তে চাও তখন দত্ততে সব কিছু একটু বেশি বেশি আছে আর কি। তো বিশ্রাম সিংটা প্রথমে পড়ে নিবা, তারপর দত্ত। তুমি শুধু বিশ্রাম সিংটাও মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। ওকে, এর বাইরে তুমি যদি পড়তে চাও তাহলে পড়তে অনেক কিছু পারো। সেলিম রেজা অস্টিওলজি আছে, এই বইটাও দেখতে পারো, বাট আমরা অ্যাকচুয়ালি বিশ্রাম সিংটাই মোস্ট অফ দ্য টাইম পড়ে থাকি। সুপিরিয়র এক্সট্রিমিটির মধ্যে আমরা দুই হাতের কথা বোঝাই আর কি। তো এখানে আমাদের মেইন বই হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্রাম সিংটাই ফলো করা হয়। সুপিরিয়র এক্সট্রিমিটি দত্ত পড়তে গেলে অনেক বেশি ইলাবোরেট হয়ে যায় আর কি। তো বিশ্রাম সিংটা একটা ভালো অল্টারনেটিভ বা ভালো সাজেশন হবে, এবং বিশ্রাম সিংটা কম বেশ সবাই পড়ে থাকে। এর বাইরে যদি তোমার বিশ্রাম সিং পড়া হয়ে থাকে, আরও পড়তে চাও, তখন দত্ত পড়তে পারো সেই কেসে, বাট বিশ্রাম সিং পড়েই মনে রাখা টাফ হয়ে যায়। বিশ্রাম সিং সুপিরিয়র এক্সট্রিমিটির জন্য না। জেনারেল অ্যানাটমির ক্ষেত্রে সাজেস্ট করা হয় দত্ত, এর বাইরে তুমি চাইলে বিশ্রাম পড়তে পারো। হিস্টোলজির মেইন বই হিসেবে বাট জানকুইরা আসলে তোমার পরীক্ষার জন্য খুব বেশি ফিজিবল না। জানকুইরা পরে পরীক্ষা দিলে পরীক্ষায় লাড্ডু পাবা। তো জানকুইরার জ্ঞানের জন্য, আর আমাদের ডিএমসিতে মুস্তফা স্যার ঢাকা মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড। তো মুস্তফা স্যারের যে হিস্টোলজি বইটা আছে, হিস্টোলজি বইটা অনেকটা বলা যায় পরীক্ষা ওরিয়েন্টেড, তো এইটা পড়তে পারো। আর জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি দুইটার একটা কমন বই আছে, সেলিম রেজা হিস্টোলজি। এই বইটা পড়লে তোমার পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশনটা বেশি ভালো হয়। বাট সেলিম রেজা পড়লে কেন জানি সিকোয়েন্সটা ভালো পাওয়া যায় না, যে এই কথাটা কেন আসলো বা ওই কথাটা কেন আসলো। এগুলোর আনসার কোথায় পাওয়া যায়? এগুলোর আনসার পাওয়া যায় জানকুইরাতে, এগুলো আনসার পাওয়া যায় দত্ততে। কিন্তু সেলিম রেজাটা হচ্ছে গাইড টাইপের বই আর কি, যদিও বা মেইন বই, বাট এটা অ্যাকচুয়ালি গাইড বই। আর এমব্রায়োলজির মেইন বই সারা দুনিয়ার সবাই ল্যাংমিনই পড়ে। ল্যাংমিন থেকে যে জিনিসটা পড়া যাবে না সেটা হচ্ছে জেনেটিক রেগুলেশন। এই টপিকটা এমব্রায়োলজিতে পড়া লাগে না। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখবা জেনেটিক রেগুলেশন পড়লে অনেক বেশি হয়ে যায় আর কি। সো এটা পরীক্ষা কখনোই কিছুতে ধরে না, এটা আমাদের এমবিবিএস সিলেবাসে নাই। এর বাইরে তুমি আলাদা করে চন্দনা ম্যাডাম এবং বিশ্রাম সিং এই দুইটা বই পড়তে পারো, তোমার জন্য যথেষ্ট ফিজিবল হবে। এর মধ্যে মেন বইটা হচ্ছে আমাদের ল্যাংম্যান। আর চন্দনা ম্যাডাম আর বিশ্রাম সিং কেন বললাম,
ল্যাংমিনে ধরো 10টা লাইনকে 5 লাইনে লেখা আছে, সেখানে 10টা লাইনকে 12 লাইনে লেখা আছে চন্দনাতে, অ্যান্ড ছবিগুলা চন্দনাতে ভালো আছে, ভিশামে ভালো আছে। সো দেখা যায় যে ভিশামের অনেক ছবি চন্দনা ইউজ করছে। চন্দনা ম্যাডাম হচ্ছে আমাদের বাংলাদেশি, তো এটা মানে যথেষ্ট আমার কাছে ভালো লাগছে আর কি। যেখানে যেটা ভালো আছে চন্দনা ম্যাডাম সেখানে সেটা নিছেন। তো তুমি চাইলে লাংমেন না পড়ে চন্দনাও পড়তে পারো, চন্দনা অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের অ্যানাটমি বইয়ের সাজেশনের কথা। এবং এখানে তোমাকে ছবি দেখার জন্য নিটার বইটা লাগবে। তোমার বইয়ের তোমার বডিতে কোথায় কোন পার্টটুকু আছে, তার অবস্থানটা কেমন, বা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দেখতে কেমন, এইটা ছবি দেখার জন্য নিটারটা সবচেয়ে ভালো বই। তো নিটার বইটা সাথে রাখা লাগবে। এবং গ্রস অ্যানাটমির মূল বই হচ্ছে আমাদের এগুলা, কিন্তু যেগুলো ধরো তুমি একদম যদি আরও জ্ঞান নিতে চাও, দত্ত বিশ্রাম পড়েও তোমার কুলাচ্ছে না, আরও বেশি পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে গ্রেস অ্যানাটমি, মোর অ্যানাটমি, স্নেল অ্যানাটমি, লাস্ট অ্যানাটমি, চাইলে এগুলো পড়তে পারো। আর ডিসেকশন অ্যাকচুয়ালি আমরা সবাই কলেজের ভিডিও দেখি, কলেজে স্যারদের ভিডিও আছে, আমরা নিজেরাও ভিডিও বানাই, আমার এই চ্যানেলেও ভিডিও আছে। তো ডিসেকশনের অ্যাকচুয়ালি বই পড়া লাগে না, তাও মানে বলার জন্য বলা, মান্নান ডিসেকশন, কানিংহাম, গ্রে, বলার জন্য বলা লাগবে না। আচ্ছা, অ্যানাটমি গেল, এরপর আসি ফিজিওলজি। অ্যানাটমির গাইড আমরা ইউজ করে থাকি আরিফ গাইড। ফিজিওলজি ফিজিওলজির জন্য মেইন বই সবাই জানে, গাইটন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বই, এবং পড়তে পারলে গাইটন একাই যথেষ্ট। তারপর জ্ঞান, এছাড়া স্যাম্বুলিঙ্গাম, এত দূর যাইতে পারবে না ইন জেনারেল, খুব একটা সবাই গাইটন পর্যন্ত পড়ে শেষ করা যায় না, গাইটন অনেক ফাস্ট। তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাসের মধ্যে 3টা কার্ড আছে, 3টা অ্যাকচুয়ালি 2টা কার্ডই নেওয়া হয়, জিপি, জেনারেল ফিজিওলজি, ব্লাড, আর সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। জিপির জন্য অ্যাকচুয়ালি আমরা পড়ে থাকি গাইটন, ব্লাডের জন্য পড়া হয় স্যামসন রাইট, সিভিএসটা গাইটন পড়া হয়, সাথে সিসি চ্যাটার্জি আছে, সিসি চ্যাটার্জি আর গাইটন। এই হচ্ছে মেইন বইগুলা। বাট ফিজিওলজি হলো এমন একটা সাবজেক্ট যেখানে গাইডটাই এখানে খুব ভালোভাবে ইলাবোরেটলি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। তো ফিজিওলজিতে গাইড পড়লেই সুন্দরভাবে কাভার হয়ে যায় সব কিছু। আর একটু কোনটা কেন ঘটতেছে, এক্স্যাক্টলি কেন যাচ্ছি, বা কেন আমরা এভাবে চিন্তা করতেছি, এইসব জিনিস যদি চিন্তাভাবনা করতে চাও বা একটু ভালোভাবে ইন ডিটেলস জানতে চাও, তখন গাইডনটা প্রয়োজন হয়। গাইডের ক্ষেত্রে ব্লু প্রিন্টও পড়তে পারো, আরিফও পড়তে পারো, আমি ব্লু প্রিন্ট পড়ি। ডান। তো এখানে মেন বই হিসাবে গাইটন, আর গাইড হিসাবে তো যে কোনো একটা, বাট তুমি পড়ার সময় অবশ্যই আগে গাইডটা পড়বা, তারপরে গাইটন পড়তে আসবা। তাহলে ফার্স্ট প্রায়োরিটি এইটা, সেকেন্ড প্রায়োরিটি এইটা। অ্যান্ড জ্ঞানং স্যাম্বলিঙ্গাম এত দূর পর্যন্ত কেউ যাইতে পারে না। জ্ঞানংটা পড়তে পারো যখন অনেক ভালো পড়তেছো, দেখতেছো যে গাইড 2টাই তোমার পড়া হয়ে যাচ্ছে, টাইম আছে, তখন জ্ঞানং পড়তে পারো। লাস্ট অফ অল বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির অবিসংবাদিত বই হলো এবিসি, মুজাম্মেল স্যারের বই, এবং এটা অবশ্যই লেটেস্ট এডিশন যেটা আছে সেটা পড়তে হবে। বাকিগুলোর ধরো এডিশন ভেদে খুব একটা চেঞ্জ হয় না, বাট এবিসির ক্ষেত্রে লেটেস্ট এডিশনে অনেক কিছু চেঞ্জ করছে। অ্যান্ড এখানে গাইড সেম, আরিফ অথবা ব্লু প্রিন্ট।
এবিসিটা অ্যাকচুয়ালি মেইন বই হিসেবে গণ্য করা হয় না, অনেকটা কাইন্ড অফ গাইড টাইপের বই বলা হতো, বাট এবিসি রিসেন্টলি অনেক আপডেট করছে, মেইন বই হিসাবে এখন টিচাররা অ্যাকসেপ্ট করে। বাট একদম যদি বলো যে মেইন বই কোনটা, তাহলে ফার্স্ট টার্মের জন্য সত্যনারায়ণটা পড়তে পারো। সেকেন্ড টার্মে লিপিন কোড পড়বা। এতেই এনাফ হবে। ফার্স্ট টার্মে সত্যনারায়ণ আর সেকেন্ড টার্মে লিপিন কোড, এটা যথেষ্ট হবে। আর এছাড়াও আছে তোমার হারপার। হারপার বইটা আসলে এত কঠিন করে লেখা যে এটা পড়ে পরীক্ষায় অ্যাপিয়ার করা অনেক ডিফিকাল্ট হবে। হারপার পড়লে পড়া যায় না। তুমি যদি পারো তাহলে তো অবশ্যই ওয়েলকাম, কিন্তু হারপার অ্যাকচুয়ালি অত বেশি ফিজিবল না স্টুডেন্টদের জন্য। এবিসি এটাই হচ্ছে আমাদের এখানে মেইন বই, এবং তারপরে গাইড এখানে প্রয়োজন হয় না। এবিসি একটা বই পড়তে পারলেই তোমার বায়োকেমিস্ট্রি কাভার হয়ে যায়। আরও যখন জ্ঞান নিতে চাবা তখন সত্যনারায়ণ, সেকেন্ড টার্মের ক্ষেত্রে সেটা লিপিং কোড। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আশা করছি ভিডিওগুলো তোমাকে উপকৃত করবে, এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও আসবে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের পর্যন্ত এতটুকুই। আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবে। আসসালামু আলাইকুম।